একটা সেটিংস অন করুন, কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। হ্যাঁ, এমনটাই কিন্তু বাস্তবে হচ্ছে। ইভেন বর্তমানে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে অনেক কল্পনা জল্পনা অনেকের ভিতরে আছে। এই কন্টেন্ট মনিটাইজেশনের একটা সেটিংসের যে রহস্য সেটাই আপনাদেরকে বলবো। আমি বিশ্বাস করি এই ভিডিওতে অনেক ইনফরমেশন আপনারা পাবেন এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে বর্তমানে যেগুলো হচ্ছে। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, দেখুন কন্টেন্ট মনিটাইজেশন যবে থেকে আসছে মানুষের ভিতরে একটাই কনসেপ্ট তৈরি হয়ে গেছে, কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পাওয়া যায়। ইভেন যারা অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পাইছে তাদের ভিতরে একটাই কনসেপ্ট, ফেসবুক থেকে কীভাবে ইনকাম করা যায়। যেহেতু ফেসবুকে ইনকাম এখন কম, এখন কন্টেন্ট মনিটাইজেশনের কনসেপ্ট নিয়ে কিন্তু কথা বলবো, ঠিক আছে। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে একটা সেটিংস অন করতে হবে, এইরকম কিন্তু অনেকেই বলতেছে। যেমন কিছুদিন আগে আমার কাছে একজন ভাই আসছেন, আপনি গার্মেন্টসের কাজ করেন, তো সেই ক্ষেত্রে আপনি আমার থেকে একটা পেজ ক্রিয়েট করে নিয়েছেন, কিছুদিন পরে আবার আসছে, ঠিক আছে। আমি আপনাদেরকে বিষয়টা শেয়ার করতেছি। কিছুদিন পরে আবার আসছে, আসার পরে উনি বলতেছে ভাই আমার সেটিংসটা অন করে দেন যেন আমার কন্টেন্ট মনিটাইজেশন খুব দ্রুত চলে আসে, ঠিক আছে। তো ওনার কথা শুনে আমি যেটা বুঝলাম যে ওনার ব্রেন ওয়াশটা এভাবে করা হয়েছে যে এই কন্টেন্ট মনিটাইজেশন শুধুমাত্র একটা সেটিংস যদি অন করা হয় সেক্ষেত্রে কিন্তু ওই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে। এখন আমি ওনাকে বলেই বুঝাতে পারতেছি না যে ভাই কোনো সেটিংস অন করা লাগে না এই কন্টেন্ট মনিটাইজেশন পেতে। ফেসবুকে কাজ করলে এটা যখন তখন আপনাকে ইনভিটেশন দিতে পারে, ফলোয়ার্স থাকলেও দিতে পারে, না থাকলেও দিতে পারে, ভিউজ থাকলেও দিতে পারে, না থাকলেও দিতে পারে। তাহলে চিন্তা করেন ওনার ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করা হয়েছে যে ফেসবুকে একটা সেটিংস অন করলেই মনিটাইজেশন দিয়ে দিচ্ছে, আর মনিটাইজেশন পেলেই ইনকাম শুরু হয়ে যাচ্ছে, এবং ফটো থেকে ইনকাম হচ্ছে, অর্থাৎ ছবি থেকে ইনকাম হচ্ছে, তারপর আপনার ভিডিও থেকে ইনকাম হচ্ছে, কোনো পোস্ট করলে লিখলে ইনকাম হচ্ছে। এমনটা কিন্তু ওনার মন্তব্য বা ওনার বক্তব্য, ঠিক আছে। তো ওনার কথা আমি শুনে যতটুকু বুঝলাম এই ফেসবুক সম্পর্কে, ফেসবুক আসার জন্য ওনার ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করা হয়েছে, ওনার নিজের কিন্তু ওনার মন নেই। উনি আমাকে স্পষ্ট এটা বলতেছে ভাই আপনি যদি আমাকে সেটিংসটা অন করে দেন আমি আপনাকে প্রয়োজন পারিশ্রমিক দিব, হ্যাঁ। তারপরে যখন কন্টেন্ট মনিটাইজেশন আসবে আমি কাজ শুরু করে দিব, আর গার্মেন্টসে যে কাজ করি আমি সেই কাজটা ছেড়ে দিব। চিন্তা করা যায় ভাই কনসেপ্ট কোন পরিমাণে ব্যাড হলে এমনটা চিন্তা করে তাইলে। এখন আমার কথা হচ্ছে ওনার কনসেপ্টে এই কন্টেন্ট মনিটাইজেশনের এই চিন্তাটা কোন জায়গা থেকে আসলো? অবশ্যই ইউটিউব থেকে আসছে, অবশ্যই ফেসবুক থেকে আসছে, অনলাইনে কোথাও উনি কোনো না কোনো ভিডিও দেখেই কিন্তু ওনার ভিতরে এই কনসেপ্টটা তৈরি হয়েছে। তাহলে চিন্তা করেন ভাই আমরা যে ভিডিওগুলো তৈরি করতেছি যে ভাই এভাবে করবেন আপনারা, এখন আমরা যদি একদম স্পষ্ট বলি যে ভাই একটা সেটিংস অন করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, আমার এই কথা বলাতে একজন মানুষের বাস্তব জীবনে কত বড় একটা ব্যাড ইফেক্ট পড়বে এটা কি আমাদের কোনো ধারণা আছে? এখন উনি কোন জায়গায় ভিডিও দেখছে, কিভাবে দেখছে, এগুলো কিন্তু বলতেছে না, বলতেছে ভাই আমি ইউটিউবে দেখছি। আমি বারবার জিজ্ঞেস করছি, শিকারই হচ্ছে না। তারপর বলছে ভাই একজন ইউটিউবার বলছে, অনেক বড় ইউটিউবার, আপনার চেয়ে বেশি সাবস্ক্রাইবার ওনার, এভাবে উনি বলছে আর কি। মানে উনি যেভাবে উপস্থাপনা করছে আমি বুঝছি যে আমার উপরে যারা আছে আমার চেয়ে বেশি সাবস্ক্রাইবার তারা হয়তো কেউ না কেউ এই ভিডিওটা মেক করছে। তো উনি বলতেছে যে আমি এই ভিডিওটা ফেসবুকেও দেখছি, ইউটিউবেও দেখছি। তাহলে চিন্তা করা যায় ভাই একটা সেটিংস অন করলে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দেয়। এত সস্তা কন্টেন্ট মনিটাইজেশন, 3 এক্সিস্টিং আর্নিং সোর্স এটা, ঠিক আছে। এটা ইনভিটেশন যখন তখন আসতেই পারে, কিন্তু এমনটা বলা কি একদমই উচিত যে একটা সেটিংস অন করলে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে? ফেসবুকে যত সেটিংস আছে সবগুলো আমি অন করে দিব, কন্টেন্ট মনিটাইজেশন দিবে আমাকে। এখন ওনাকে কিছুতেই বিশ্বাস করানো যাচ্ছে না যে ভাই এই কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে কোনো ধরনের কোনো সেটিংসের কোনো কাজ নেই এখানে আপনি কাজ করে এটা অর্জন করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কেউ যদি আপনাদেরকে বলে যে, বিশেষ করে নতুন যারা আছেন আমি তাদের ক্ষেত্রে অনুরোধ করব, ঠিক আছে, কেউ যদি আপনাদেরকে বলে যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনি একটা সেটিংস অন করবেন, অথবা আপনার ফেসটা আমার কাছে দিবেন, আপনার প্রোফাইলটা আমার কাছে দিবেন, আমি একটা সেটিংস অন করে দিব, আপনি 1 সপ্তাহের ভিতরে 3 দিনের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, 100% ও স্ক্যামার, ওর সাথে আপনি কোনো কথাই বলবেন না, ঠিক আছে। এগুলো শুধুমাত্র স্ক্যামাররাই করে থাকে, কোনো সেটিংস অন করা লাগে না ভাই। শুধু এখন না, আগে থেকে যখন থেকে ফেসবুকে মনিটাইজেশন আসে তখন থেকেই কিন্তু কোনো সেটিংস অন করা লাগে না ফেসবুকে, শুধু মনিটাইজেশন পাওয়ার জন্য, ঠিক আছে। তো যারা এগুলো বলতেছে ভিত্তিহীন কথাবার্তা, নতুন অডিয়েন্সে যারা আছেন অথবা নতুন ক্রিয়েটর যারা আছেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আসলে অনেকবার সার্চ মারেন ইউটিউবে যে কীভাবে ফলোয়ার্স বাড়ানো যায়, কীভাবে ইনকাম করা যায়, কীভাবে মনিটাইজেশন পাওয়া যায়। আমি জানি আপনারা এগুলো অনেকেই সার্চ করেন। তো সেই ক্ষেত্রে এইরকম কোনো ভিডিও যদি দেখেন যেখানে বলা হয়েছে একটা সেটিংস অন করলে আপনাকে মনিটাইজেশনের আর্নিং সোর্স দিয়ে দিবে,
সেক্ষেত্রে ওই ভিডিওটা না শুধু ওই ইউটিউবারকে আপনি বয়কট করবেন। আমি যদি বলি আপনি আমাকেও বয়কট করবেন, ঠিক আছে? ওরা স্ক্যাম করতেছে ভাই, অডিয়েন্স ক্রিয়েটর নতুন যারা আসতেছে তাদের আবেগ নিয়ে খেলা করতেছে। তো আমি জানি এগুলো হয়তো অনেকেই করে থাকেন, কিন্তু এখানে বলার মতো কোনো বিষয় নেই। আমি আপনাদেরকে সতর্ক করা উচিত, সেজন্য আপনাদেরকে সতর্ক করলাম। কেননা আমি নিজে চোখে যেটা দেখলাম, এখন ওনার সাথে আমার একটা মনোমালিন্য হচ্ছে। বিষয়টা হচ্ছে কেমন, উনি বিশ্বাসই করতে চাচ্ছে না যে একটা সেটিংস অন না করলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায়, আর সেটিংস অন করে কখনো মনিটাইজেশন পাওয়া যায় না, ঠিক আছে? উনি ভাবতেছে হয়তো আমি ওনাকে ইচ্ছে করে দিচ্ছি না, বিষয়টা হচ্ছে এরকম। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো একটু সতর্ক থাকবেন, এই ধরনের কোনো কিছু নেই। এটা ফেসবুক থেকে অটোমেটিক্যালি আপনাদেরকে ইনভিটেশন দিবে, কোনো সেটিংস অন করা লাগে না, ঠিক আছে? তো এই ছিল কমপ্লিট ভিডিও। যদি ভিডিও ভালো লাগে লাইক দিবেন। আল্লাহ হাফেজ।